फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। आज আমি বানাবো পাঙ্গাস মাছের তেল জাল। খুবই সুস্বাদু একটা মাছ, তবে অনেকেই এই মাছটাকে খেতে পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। আমার আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি সবার ভালো লাগবে। আর এই মাছটা খেতে আর কারো কাছে অপছন্দ লাগবে না। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো পাঙ্গাস মাছের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি পাঙ্গাস মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ। মাছগুলোকে প্রথমে আমি একবার ধুয়ে নিয়েছি। এবার নুন আর পাতিলেবুর রস দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, এবারে দিয়ে দেব লেবুর রস। আমি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তো এবার লেবুর রস দিয়ে আমি মাছগুলোকে ভালো করে নুন আর লেবুর রস দিয়ে মেখে নেব। পাঙ্গাস মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করার জন্য নুন আর লেবু দিলে কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। পাঙ্গাস মাছের যে একটা গন্ধভাব থাকে সেটা চলে যায়। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো মাছটাকে নুন আর লেবুর রস দিয়ে মেখে এভাবে আমি 5 মিনিটের মতন রেখে দেব। আর এই রেসিপিটা করার জন্য লাগছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর রসুনটাকে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নেব পেস্ট করার জন্য। তো একটা মিক্সির মধ্যে আমি পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি, এবার এটাকে পেস্ট করে নেব। তো পেঁয়াজ রসুনের পেস্টটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো নুন আর লেবু রস দিয়ে মেখে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট রাখার পর আমি খুব ভালো করে আবার ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নেব। তো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। তো মাছগুলো আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। মাছগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের চারিপাশে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে ভেজে নেব। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ পাঙ্গাস মাছ কিন্তু অনেকটা তেল ছিটকায়, তাই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরেও দেখুন বন্ধুরা কি পরিমাণে তেল ছিটকাচ্ছে। তো খুব সাবধানে আমি মাছগুলোকে ভেজে নেব। তো এইভাবে আমি মাছের এক সাইডটা ভেজে তারপরে উল্টে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দুই সাইডটা আমি খুব সাবধানে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে তারপরে তুলে নিচ্ছি। তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম।
এবার সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। গরম মশলাটা একটু ভাজা হওয়ার পর এবারে দিয়ে দেব পেঁয়াজ আর রসুনের পেস্টটা। সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য আদা কুচি। তো আদা কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আদা আর রসুনের পেস্টটাকে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য নুন। এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব জিরে ধনে বাটা। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব অল্প জল, আর দিয়ে দেব নুন। তো পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব জল। ব্যাস, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে, কারণ মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তো গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। তো এবারে দিয়ে দেব আমি গরম জল। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন ততটাই কিন্তু এখানে জল অ্যাড করবেন। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো গ্রেভিটা ফুটে এসেছে। খুব ভালো করে গ্রেভিটা ফুটে আসার পর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা পাঙ্গাস মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তো এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নেব। তাহলে হয়ে গেল আমার আজকের রেসিপি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার আজকের পাঙ্গাস মাছের তেল ঝাল রেসিপি। খুবই সিম্পলভাবে আমি করে নিলাম। আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এবার আমি নামিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকের এই পাঙ্গাস মাছের তেল ঝাল রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে নতুন রেসিপির সাথে।